দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আপনারা জানেন সিলেটে পাথর লুটের ঘটনা, এটা সিলেট সহ সারা দেশ থেকে খুব ভাইরাল হয়েছে। যে সিলেটের সাদা পাথর ও জাফলং 0 পয়েন্ট থেকে পাথর লুটে নিয়েছে লুটেরাজরা। এর পদক্ষেপ নিয়ে এগিয়ে এসেছে সিলেট জেলা প্রশাসক, ওনার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা চেকপোস্ট বসিয়ে বিভিন্ন জায়গায় ট্রাক আটকে চেকিং করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট পোস্ট টিভির মাধ্যমে। সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, এই ঢাক সিলেটের এয়ারপোর্ট রোড দুপাগল রোডের ট্রাক আটকে সেনাবাহিনীরা চেকিং করছেন এবং উদ্ধার অভিযানে অব্যাহত রয়েছে প্রশাসন। বিভিন্ন জেলা থেকে পাথর উদ্ধার করে নিয়ে আসছেন সিলেটে। গতকালকেও নারায়ণগঞ্জ থেকে পাথর উদ্ধার করে সিলেটে নিয়ে আসছেন এবং সিলেট থেকে সিলেটের বিভিন্ন স্থান থেকে পাথর উদ্ধার কাজ চলছে। উদ্ধার করে নিয়ে সাদা পাথর নিয়ে আবার পাথর তার জায়গাতেই ফলানো হচ্ছে। ভিউয়ার্স, সিলেটের সৌন্দর্য হচ্ছে জাফলং এবং সাদা পাথর সহ পর্যটন এলাকায় এখানে দেশ বিদেশে আসে, আপনারা জানেন। তার ধারাবাহিকতায় সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে আজকের এই ভিডিও চিত্র। ট্রাক আটকে চেকপোস্ট বসিয়েছে, চেকিং করছেন সেনাবাহিনী। আপনারা সিলেট পোস্ট টিভির সঙ্গে থাকুন এবং চিত্রটি দেখতে থাকুন। আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে এবং লাইক করবেন, শেয়ার করবেন। আমরা চেষ্টা করব সিলেট পোস্ট টিভির মাধ্যমে সবসময় আপনাদের ধরনের চিত্র তুলে ধরতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাথর নিয়ে আদিগা তুমি আবার হবাই গেছো মানে আমরা তুই নাই পরে যাইও এগুলো ঢাকায় তো আপনারা শুনে দিলাম। আপনাদের কাছে আমরা পুরোপুরি নিবেদন, আপনারা যেন আমাদের এলাকায় এরকম অশ্লীলতা একটা পর্যটন নাম ধরে কোন ধরনের ছবি আপলোড করবেন না, কোন ধরনের ভিডিও, কোন ধরনের ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না। এই এলাকাটা হচ্ছে একটা সরা, এটা কোনো পর্যটন এলাকা নয়। এজন্য আমরা আপনাদের কাছে উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে আমরা এবং এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে যাবেন। সম্মানিত ভাই হল, ঠিক আছে, আমরা এলাকার পক্ষ থাকি, আমরা
বিষয়ে আপনারা সহযোগিতা আমরা কামনা করি, এটাই আমরা মেসেজ। ঠিক আছে ভাই, একটা বিষয়, ঈদুল আজহার আগের দিন আমাদের আলেমুল আমা, যুব সংগঠন, হয়েছে এবং কিভাবে হয়েছে জানেন? দেখেন দৃশ্যটা কিভাবে হয়েছে। এই যে লুট হওয়ার দৃশ্যটা, এইটা কিছুদিন আগের দৃশ্য। এভাবেই লুট হয়েছে। এর জন্য সম্পূর্ণ দায়ভার কিন্তু স্থানীয় প্রশাসন। 0 পয়েন্টে তারা নৌকা নিয়ে উঠছিল, কিন্তু এখান থেকে স্থানীয় যে মানুষ আছে তারা এখান থেকে তাড়াইয়া দিছে তাদেরকে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তারা নৌকা দিয়ে নিতে গাড়ি দিয়েও নিছে। দেখেন কিভাবে ফেলুটার দিয়ে ধাক্কায় তারা কিন্তু পাথর গাড়ি দিয়ে নিছে। কিন্তু যেই জায়গা থেকে পাথর নিছে ওই জায়গাটাকে একদম মরুভূমি বানাইছে। দর্শক, এই যে মরুভূমির দৃশ্যটা আপনারা দেখেন, এই জায়গাটা সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ ভাইরাল হইতেছে। শুধু সবাই বলতেছে কি সাদা পাথর, পাথর নেই। কিন্তু আপনারা আসেন, আসার পর দেখবেন আপনার উপর সাইডে পাথর আছে, এটা নিচের দৃশ্য। এই যে উপর সাইডে ইউজ পরিমাণ পাথর আছে, আপনারা আসতে পারেন। কিন্তু নিচে থেকে যে পাথরগুলা গায়েব হয়েছে বা লুটপাট হয়েছে, এগুলোর জন্য সম্পূর্ণ দায়ভার হলো স্থানীয় প্রশাসন, বিজিবি, পুলিশ এবং ইউনো, ওসি, সিলেটের ডিসি, তাদের জন্য এই পাথরগুলো গায়েব হয়েছে। আর কিছু এই